এখানে আমি আলু ম্যাশ করে নিয়েছি, 2 বাটিতে দিব। এই বাটিতে দিলাম, এই বাটিতেও দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে সব মশলা দেওয়া আছে। মশলা দিয়ে রান্না করা হয়েছে। চটপটি প্রায় যাইতে হয় চটপটি কিনতে এবং ফুচকা কিনতে, এবং প্রতিদিন যে আধা ঘন্টা 40 মিনিট দাঁড়ায় থাকতে হয়। এত রাগ লাগে মাঝে মাঝে গরমের ভিতরে ঘেঁষাঘেঁষি করে দাঁড়ায় থাকতে হয় চটপটির জন্য। এর জন্য এখন থেকে বাসায় চটপটি বানাবো, বাসায় আরাম করে খাবো, আপনাদেরকে দেখাবো, আপনারাও বাসায় আরাম করে খাবেন। এখন আমি ডিমটা আবার এভাবে করে দিয়ে দিচ্ছি। এই ডিমটা এভাবেই করে দিয়ে দিবেন। যেহেতু আমি বাসায় চটপটি খাচ্ছি, সেহেতু আমি একটু ডিম বেশি দিলে কোনো সমস্যা নেই, বরঞ্চ ডিমটা একটু বেশি দিলে চটপটিটা বেশি মজা লাগে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এটা স্বাস্থ্যসম্মত এবং কাঁচামরিচ দিয়ে দিলাম, অবশ্যই স্বাস্থ্যসম্মত। এবং খুব তাড়াতাড়ি দ্রুত চটপটি হয়ে যায়। বাইরের চটপটির জন্য আপনার আধা ঘন্টা 20 মিনিট দাঁড়ানোর দরকার নেই। আমি পেঁয়াজ একটু বেশি খাই, তাই একটু পেঁয়াজ বেশি নিচ্ছি। চটপটিতে আমি পেঁয়াজ বেশি খাই। আমার বাসায় এখন ধনেপাতা এই মুহূর্তে নাই, তাই আমি পুদিনা পাতা আছে, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি টকটা দিয়ে দিব। যে যেরকম খেতে পছন্দ করেন সে সেরকম খাবেন। হয়ে গেল চটপটি। যেহেতু আমি চটপটি খাবো, সেহেতু আমি বাইরের ফুচকাটা আজকে আর আনাই নেই, আমি চটপটিটাই শুধু করছি। আরেকদিন ফুচকা দেখাবো। এভাবে বাড়িতে বসে খাবেন। অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।